Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, how are you all? সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা সকলকেই ভালো রেখেছেন এবং সকলের ঈদের ছুটি ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ। ঈদের পরে আমরা আবার নতুন ভাবে আমাদের ক্লাস স্টার্ট করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আমরা ঈদের আগে কিছু পড়া পড়েছিলাম আমাদের ফার্স্ট যে শীট ছিল সেখান থেকে। আজকে আমরা বাকি অংশ পড়ব। শেষ হয়ে গিয়েছিল, অল্প একটু বাকি ছিল সম্ভবত। তো আজকে আমরা বাকি অংশটা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো আমাদের এ পর্যন্ত পড়েছিলাম আমরা ট্রান্সলেশন টেস্ট 1, অনুবাদ পরীক্ষা। এখান থেকে আমরা পড়েছিলাম ইংরেজি থেকে বাংলা করো, এবং পরবর্তীতে আমরা পড়েছিলাম বাংলা থেকে ইংরেজি করো। সেটার দুইটা প্যারাগ্রাফ সম্ভবত আমরা পড়েছিলাম। আজকে আমরা থার্ড প্যারাগ্রাফটা পড়বো ইনশাআল্লাহ। আমাদের পড়া হয়েছিল ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ আমি সালাম দিব, তুমি অধ্যয়ন করবে। সেকেন্ডও পড়া হয়েছিল তুমি কি খেলবে, সে কি দরজা খুলবে। আজকে আমরা পড়ব থার্ড প্যারাগ্রাফ। খেয়াল করুন, প্রথমেই আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি কি কাজ করবে। তুমি কি কাজ করবে। হোয়াট হোয়াট উইল ইউ ওয়ার্ক। হোয়াট আমরা আগে নিয়ে আসবো, হোয়াট মানে কি, এরপরে উইল ইউ ওয়ার্ক। উইল এটাও কোয়েশ্চেন। উইলটা যদি সেন্টেন্সের শুরুতে আসে তখন সেটা প্রশ্নবোধক হয়ে যায়, ইন্টারোগেটিভ হয়ে যায়। এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে এটার ইংলিশ আমরা কি কি বলতে পারি, তুমি কি কাজ করবে। হোয়াট উইল ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করবে। সে কি হবে, সে কি হবে। হোয়াট উইল হি বি, হোয়াট উইল হি বি। আমরা পড়েছিলাম বি অথবা বিকাম, দুইটার অর্থই হওয়া। তাহলে আমরা বলতে পারি সে কি হবে, হোয়াট উইল হি বি, সে কি হবে। এর পরের যে আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমরা কি প্রশ্ন করব, আমরা কি প্রশ্ন করব। সম্ভবত একটু ছোট্ট দেখাচ্ছে, আমি একটু স্ক্রিনটা আর একটু বড় করি। এখন এই যে, হ্যাঁ, আমরা কি প্রশ্ন করব, আমরা কি কি প্রশ্ন করব। হোয়াট উইল উই আস্ক। আস্ক মানে প্রশ্ন করা। হোয়াট উইল ইউ আস্ক, হোয়াট উইল উই আস্ক। উই মানে আমরা। তাহলে হোয়াট উইল উই আস্ক, আমরা কি প্রশ্ন করব। এরপরে সেন্টেন্স, তোমরা কি উত্তর দিবে। হোয়াট উইল, আমরা পড়েছিলাম ইউ, তুমিও হয় তোমরাও হয়। তাহলে এখানে আমরা বলতে পারি হোয়াট উইল ইউ অ্যান্সার। হোয়াট উইল ইউ অ্যান্সার, তোমরা কি উত্তর দিবে। সে কি করবে। হোয়াট উইল হি, হোয়াট উইল হি ডু। ডু ডিড ডান, ডু মানে করা, ডু ডিড ডান। তো আমরা এখানে কি বলবো, হোয়াট উইল হি ডু, হোয়াট উইল হি ডু, সে কি করবে। হোয়াট উইল হি ডু, সে কি করবে। এখন এখানে যদি বলি তুমি কি করবে, তাহলে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। যদি বলি আমরা কি করব, হোয়াট উইল উই ডু, আমরা কি করব।
এভাবে আমরা বলবো, হোয়াট উইল উই ডু, আমরা কি করব। অর্থাৎ যখন কাউকে এইভাবে প্রশ্ন করবো, সে কি করবে, সে কি খাবে, এই যে কি, আমি কি জানতে চাচ্ছি, তখন আমরা এইভাবে প্রশ্ন করবো, হোয়াটটা আগে নিয়ে আসবো, এরপর উইল। আচ্ছা, এরপরে দেখুন আমরা কি শিখবো, আমরা কি শিখবো, হোয়াট উইল উই লার্ন, হোয়াট উইল উই লার্ন, হোয়াট উইল উই লার্ন, আমরা কি শিখবো। তোমরা কি শিখবে, হোয়াট উইল ইউ লার্ন, হোয়াট উইল ইউ লার্ন, তোমরা কি শিখবে। তারা কি শেখাবে, তারা কি শেখাবে, হোয়াট উইল দে টিচ, হোয়াট উইল দে টিচ, দেই মানে তারা, হোয়াট উইল দে টিচ, তারা কি শেখাবে। আমরা কি অধ্যয়ন করব, আমরা কি অধ্যয়ন করব, আমরা কি অধ্যয়ন করব, হোয়াট উইল উই, অধ্যয়ন করার ইংলিশ লার্ন। আর লার্ন মানে সেটা অধ্যয়ন করা, আমরা হচ্ছে স্টাডি, স্টাডি, স্টাডি আফন, স্টাডি, হ্যাঁ লার্ন হবে না এখানে, স্টাডি। আমরা কি অধ্যয়ন করব, হোয়াট উইল উই স্টাডি, হোয়াট উইল উই স্টাডি, আমরা কি অধ্যয়ন করব। তোমরা কি মুখস্থ করবে, হোয়াট উইল ইউ মেমোরাইজ, মেমোরাইজ মানে মুখস্থ করা, হোয়াট উইল ইউ মেমোরাইজ, তোমরা কি মুখস্থ করবে। তারা কি মুখস্থ করবে, হোয়াট উইল দে মেমোরাইজ, হোয়াট উইল দে মেমোরাইজ, তারা কি মুখস্থ করবে। রাশেদ এবং খালিদ কি ধ্বংস করবে, হোয়াট উইল রাশেদ অ্যান্ড খালেদ ধ্বংস করার ইংলিশ হলো destroy, হোয়াট উইল রাশেদ অ্যান্ড খালেদ destroy, হোয়াট উইল রাশেদ অ্যান্ড খালেদ destroy, রাশেদ ও খালেদ কি ধ্বংস করবে। রাশেদ, এরপরে এতক্ষণ আমরা পড়লাম ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক হয়ে হা বাচক ছিল। এখন আসবে না বাচক। এই যে রাশেদ কি খেলবে না, সরি, রাশেদ কি খেলবে না, রাশেদ কি খেলবে না। তাহলে এখন আমরা উইলের জায়গায় ওন্ট বসাবো, তাহলে আমাদের আহ নেগেটিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে নেগেটিভ হবে, অর্থাৎ প্রশ্নবোধক হয়ে নাবাচক। যেমন খেয়াল করুন, রাশেদ কি রাশেদ কি খেলবে না, হোয়াট ওন্ট রাশেদ, হোয়াট ওন্ট রাশেদ প্লে, হোয়াট ওন্ট রাশেদ প্লে, হোয়াট ওন্ট রাশেদ প্লে, রাশেদ কি খেলবে না। তুমি কি পছন্দ করবে না, হোয়াট হোয়াট ওন্ট ইউ লাইক, হোয়াট ওন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করবে না। তারা কি করবে না, হোয়াট ওন্ট দে, হোয়াট ওন্ট দে, করা, করার ইংলিশ ডু মানে করা, ডু ডিড ডান, হোয়াট, তারা কি করবে না, হোয়াট ওন্ট দে ডু, হোয়াট ওন্ট দে ডু, তারা কি করবে না। তোমরা কি শিখবে না, তোমরা কি শিখবে না, হোয়াট ওন্ট ইউ লার্ন, হোয়াট ওন্ট ইউ লার্ন, তোমরা কি শিখবে না। আমরা কি শেখাবো না, আমরা কি শেখাবো না, হোয়াট ওন্ট উই টিচ, হোয়াট ওন্ট উই টিচ, আমরা কি শেখাবো না। তারা কি ভাঙবে না, তারা কি ভাঙবে না, ভাঙার ইংলিশ হলো ব্রেক। তাহলে হোয়াট ওন্ট, তারা, হোয়াট ওন্ট দে ব্রেক, হোয়াট ওন্ট দে ব্রেক, তারা কি ভাঙবে না। রাশেদ রাশেদ এবং খালেদ, রাশেদ এবং খালেদ কি ভাঙবে না, হোয়াট, আচ্ছা এটার ইংলিশ আপনারা বলেন, একটু সময় দিচ্ছি, আপনারা বলবেন, নিজে নিজে বলবেন, এরপরে আমি একটু পরে বলছি, এরপর মিলাবেন হচ্ছে কিনা। আচ্ছা, আশা করি আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করছেন এবং বলেছেন, এটা এখন মিলাবেন। রাশেদ এবং খালেদ কি ভাঙবে না, হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ব্রেক, হোয়াট ওন্ট রাশেদ অ্যান্ড খালেদ ব্রেক, ব্রেক মানে ভাঙ্গা, রাশেদ ও খালেদ কি ভাঙবে না।
আমাদের আহ, প্রথম শীট শেষ হলো। আমরা আজকে আরো একটা শীট, সেকেন্ড শীটের অল্প কিছু অংশ পড়বো ইনশাআল্লাহ। আমি সেকেন্ড শীটটা আপনাদেরকে শেয়ার করছি। সেকেন্ড শীট, একটু ওয়েট, আমি শেয়ার করছি আপনাদেরকে। আমি শেয়ার করেছি 2 নম্বর শীটটা, স্পোকেন ক্লাস 2 অনলাইন ব্যাচ পিডিএফ। তো আশা করি কিছুক্ষণের, এই তো চলে এসছে। তো তো আমরা আমাদের যে প্রথম যে শীটটা ছিল, স্পোকেন ক্লাস 1, সেটা শেষ করেছি। এখন আমরা 2 নম্বর শীট শুরু করবো ইনশাআল্লাহ। তো 2 নম্বর শীটের প্রথমে আমরা দেখতে পাচ্ছি উম 2 নম্বর শীটের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি স্পোকেন ক্লাস 2। খেয়াল করুন, প্রথমে আমরা নাউন, নাউন অর্থ নাম, নাউন মানে হলো নাম, অর্থাৎ যে কোনো জিনিসের নাম, এগুলোকে বলা হয় ইংলিশে নাউন। যেমন খেয়াল করুন, ফাদার, ফার্স্ট আমাদের যে ওয়ার্ডটা আছে সেটা হলো নাউন। এই নাউনটা, না, ফার্স্ট নাউন হলো ফাদার। ফাদার মানে বাবা, মাদার মানে মা, ব্রাদার, ব্রাদার ভাই, সিস্টার, সিস্টার বোন, আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল চাচা, মামা, ফুফা, খালু। আঙ্কেল বললে সবগুলোকে বোঝাই, তবে আমরা যেটা বেশি ব্যবহার করি সব থেকে সেটা হলো চাচাকে বোঝাতে আমরা আঙ্কেলটা ব্যবহার করি। এরপরে হলো আন্ট, অর্থাৎ আমরা একটা রাইট সাইড থেকে পড়ছি আর একটা লেফট সাইড, ডান সাইড বাম সাইড, তাহলে আমাদের পড়তেও সুবিধা এবং মনে রাখতেও সুবিধা। আন্ট, চাচি, মামি, ফুপু, খালা। ফ্রেন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। এনিমি, এনিমি মানে শত্রু, এনিমি মানে শত্রু। খাজেন, 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 খাজেন মানে চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন।
সবগুলোকে আমরা কাজিন বলতে পারি। কাজিন বললে এই সবগুলোকে বোঝাতে পারে। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে আমরা নতুন একটা জিনিস আমরা শিখবো আজকের আলোচনাতে। সেটা হলো প্রোনাউন। প্রোনাউন মানে হলো সর্বনাম। প্রোনাউন মানে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। তো দ্বিতীয় ধরনের, অর্থাৎ প্রোনাউন এখানে আহ, আমাদের এই প্রোনাউনটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি আমাদের কথার মধ্যে, ইংলিশ কথার ক্ষেত্রে। খেয়াল করুন, বাংলায় দেখুন লেখা আছে মুখস্থ করুন, অর্থাৎ এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে আমাদেরকে। খেয়াল করুন, মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড তার বন্ধু। হিজ ফ্রেন্ড তার বন্ধু। তো এই যে এই শব্দগুলো, এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো আমাদেরকে একদম ঠুটস্থ করে ফেলতে হবে। আমাদের এখানে মুখস্থ, এই বাংলাতে লিখে দিয়েছে মুখস্থ করেন, অর্থাৎ এখানে কোনো প্রশ্ন ছাড়া আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন এখানে যদি আমি চিন্তা করে করে বলতে চাই, এখানে কিছু জিনিস আছে যেগুলো চিন্তা করে বলার মতো না, যেগুলো সব সময় মুখে আসতে হবে, মুখে বলতে হবে, এই জন্য মুখস্থ করে ফেলতে হবে। এটা চিন্তা করে বলার কিছু না। অনেক জিনিস আছে যখন একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলা হবে তখন আমি চিন্তা করে করে সেই ব্যাপারে বলবো, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো চিন্তার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো তো চিন্তা করতে গেলে দেখা যাবে যে আপনার ভাষাই শেখা হবে না। তো এই জন্য এই জিনিসগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে। দেখুন, হিজ ফ্রেন্ড তার বন্ধু। হার ফ্রেন্ড তার বন্ধু। হিজ ফ্রেন্ড পুরুষের ক্ষেত্রে, হার ফ্রেন্ড মহিলার ক্ষেত্রে। হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, অর্থাৎ মহিলার বন্ধু। আওর ফ্রেন্ড। আওর ফ্রেন্ড মানে আমাদের বন্ধু। আওর ফ্রেন্ড মানে আমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। এখানে আমরা ফ্রেন্ডের জায়গায় অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি, যেমন আওর আঙ্কেল। আওর আঙ্কেল আমাদের আঙ্কেল, বা আমাদের চাচা, মামা, ফুপা, খালু, এগুলো। আবার ইয়োর ফ্রেন্ডের জায়গায় ইয়োর ব্রাদার তোমার ভাই। ইয়োর ফাদার তোমার মা। ইয়োর ফাদার তোমার বাবা। ইয়োর মাদার তোমার মা। ইয়োর ব্রাদার তোমার ভাই। ইয়োর সিস্টার তোমার বোন। এখানে ফ্রেন্ড দেওয়া হয়েছে, ফ্রেন্ডের জায়গায় আমরা যে কাউকে বসাতে পারি। আচ্ছা, তাহলে হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড। এরপরে দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। দেয়ার মাদার তাদের মা। দেয়ার ব্রাদার তাদের ভাই। ডিয়ার সিস্টার তাদের বোন। এভাবে আমরা বলতে পারি। ইটস ডোর। ইটস ডোর এটার দরজা। ইটস ডোর এটার দরজা। আচ্ছা, তো এই যে আমরা সুন্দর করে মুখস্থ করবো, মুখস্থ করার পরে এখন আমরা নতুন একটা জিনিস মুখস্থ করলাম। এখন এগুলো দিয়ে আমরা যা আগে পড়েছিলাম, আমি খাবো, তুমি খাবে, সে খাবে, সে যাবে, আমি যাব, এই যে হি উইল গো, আই উইল গো, উই উইল গো, আমরা যাব, এই যে এভাবে যে আমরা পড়েছিলাম। এখন মাই ফ্রেন্ড আমার বন্ধু, বা আমার বাবা, আমার বাবা যাবে, আমার বাবা খাবে, আমার বাবা বলবে, আমার মা বলবে, আমার বন্ধু বলবে। এই যে আমরা এখন সেন্টেন্সটাকে বড় করব। তো দেখুন, এখানে একটা সিম্পল দেওয়া আছে। এইভাবে আমরা যখনই বলতে যাব, এই কথাগুলো আমরা যখন বলবো ইংলিশে বলবো, যেটা ইংলিশে পারি সেটা আর বাংলাতে বলবো না। খেয়াল করুন, মাই ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে। আমার বন্ধু খাবে। এখন যদি বলি আমার বন্ধু যাবে, তাহলে কিভাবে হবে? মাই ফ্রেন্ড উইল গো। মাই ফ্রেন্ড উইল গো আমার বন্ধু যাবে। এখন যদি আমি বলি আমার বন্ধু পড়বে, তাহলে কিভাবে বলবো? মাই ফ্রেন্ড উইল রিড আমার বন্ধু পড়বে। এখন যদি বলি আমার ভাই লিখবে, আমার ভাই লিখবে। মাই ব্রাদার উইল, লিখার ইংলিশ রাইট। তাহলে কি হলো? মাই ব্রাদার উইল রাইট আমার বন্ধু, আমার ভাই লিখবে। তো এইভাবে আমরা বলবো, যখনই বলবো তখনই কথার মধ্যে এগুলো বলার চেষ্টা করব। আচ্ছা, এরপরে খেয়াল করুন, ইয়োর ফ্রেন্ড উইল ইট তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে, মহিলার ক্ষেত্রে। হিজ পুরুষের ক্ষেত্রে, হার মহিলার ক্ষেত্রে। আওয়ার ফ্রেন্ড উইল ইট আমার বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল গো আমার বন্ধু যাবে। আওয়ার ফ্রেন্ড উইল রিড আমার বন্ধু পড়বে। আওয়ার ফ্রেন্ড উইল রাইট আমার বন্ধু
লিখবে, এই যেভাবে আমরা বলবো, প্র্যাকটিস করব। ইয়োর ফ্রেন্ড উইল ইট, ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। আচ্ছা, তাহলে আজকের পড়া আমাদের এই পর্যন্তই থাকুক। আমরা বাকিগুলো নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তাহলে আমাদের পড়া আজকের স্পোকেন ক্লাস 2, এটার মধ্যে ফার্স্ট, প্রথম পৃষ্ঠা, আর হচ্ছে সেকেন্ড, এই দুইটা পৃষ্ঠা আমরা ভালো করে পড়বো ইনশাল্লাহ।